সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরসত্য। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতা আসবে একদিন। আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো যে একদিন অন্যকে দেখেছিল। আজকে সে ওই জায়গায় শুয়ে আছে, আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা। আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সেই চিরসত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহান। পৃথিবীর সাথে যত দিল লাগে, পৃথিবীর তত লাথি মারে। তো পৃথিবীতে আমরা বাঁচবো কিরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথাই বলি, আল্লাহ ওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর নৌকা যেমন থাকে, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে। কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, দুনিয়াতে এভাবে থাকতে হবে যেন পানির উপর একটা কিস্তি ভেসে আছে, নৌকা জাহাজ ভেসে আছে। দুনিয়া নিচে, আপনি উপরে। আপনি যদি মাঝি ছাড়া নৌকাকে ছেড়েও দেন, এটা থেমে থাকবে না, চলতেই থাকবে, বাতাসে স্রোতে চলতেই থাকবে। আপনি কান্না করেন আর মন খারাপ করেন, সময় চলে যাচ্ছেই, যাবেই। সুতরাং মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার। যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি আমি পানির ভিতর ঢুকে যাই, দুনিয়ার ভিতর ঢুকে যাই, তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যাবে। সেজন্য দুনিয়ার উপরে থাকবেন, দুনিয়ার ভিতরে বলে না, দুনিয়ার ভিতরে। কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে, পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে, এই দুনিয়ায় সেই কাজটা করে। দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। সুবহানাল্লাহ।